বীর সিং, আমি তনুকে তোমার এই জন্মে কেন, আগামী কোনো জন্মে নিজের করতে দেব না। আর তুমি তোমার ভালোবাসা কোনো দিনও পাবে না। ছাড়বো না আমি তোমাদের কাউকে। মা হয়তো বাবার ওষুধগুলো নিয়ে চিন্তা করছে, একবার ফোন করে জানিয়ে দিই। আরে ফোনের ব্যাটারিটাও এখনই ডেড হতে হলো। বাড়িতে সবাই চিন্তা করছে হয়তো। এমনিতেও জ্যাসমিনের সারপ্রাইজের কথাটা নিয়ে সবাই চিন্তা করছে। জানি না এই মেয়েটা আবার কি সারপ্রাইজ প্ল্যান করছে। দাদা দাদা, এটা তুমি কি করলে দাদা? ও আমাকে পুরো শেষ করে দেবে। ও আমাকে দিয়ে জেলায় ঘানি টানাবে দাদা। বাবা বাবা, আমাকে প্লিজ বাঁচাও। আমার খুব ভয় করছে বাবা, আমার খুব ভয় করছে বাবা। কিছু করতে পারবে, কিছু করতে পারবে না। তুই শান্ত হ, তুই শান্ত হ, সবার আগে শান্ত হ। শুনলে না ও কি বললো? ও আমাকে জেলে ঢুকিয়ে দিতে চায়। আমার ফাঁসি হয়ে যেতে পারে দাদা। প্লিজ ওকে আটকাও, আর আমাকে বাঁচিয়ে নাও দাদা। চুপ, আমাকে বিশ্বাস করিস না তুই? আমাকে বিশ্বাস করিস না? হ্যাঁ, কিচ্ছু হতে দেবো না তোর। মা আমাকে প্লিজ বাঁচিয়ে নাও। আমার খুব ভয় করছে মা। আমি আছি তো, আমি আছি, কিচ্ছু হবে না। দাদা, ওর থেকে বাঁচার একটাই উপায় আছে। তুমি ওকে বিয়েটা করে নাও প্লিজ। ও তোমার সঙ্গে বিয়ে করতে চায়। তুমি প্লিজ বিয়েটা করে নাও, আমাকে বাঁচাও। আমার ভয় করছে। তাকা আমার দিকে। বীর ওকে বিয়ে করবে না। ও যা পারে করুক গে, কিন্তু এটা হবে না। আরে একবার ওই মেয়েটার হাত থেকে নিষ্কৃতি পেয়েছে। যা হয় হোক, ওই মেয়েটাকে আরে বাড়িতে ঢুকতে দেব না। যা খুশি করুক ও। ঠিক আছে, তাহলে আমি নিজেই বুঝে নেবো আমাকে আমার প্রাণ বাঁচানোর জন্য কি করতে হবে। আমার চাই না কারোর হেল্প। আমি যাচ্ছি। তুমি দাঁড়াও। ওকে নিজেকে একটু সামলে নেবার সময় দাও। প্রথমে একটা ছেলের পেছনে লাগলো, এখন আবার আরেকটা ছেলের। দুটো ছেলেকে শেষ করে দিল এই মেয়েটা। দিদি, আপনাদের আসল অপরাধী তো আমরা, যে আমার গর্ভে এমন সন্তান জন্মেছে। সম্ভব হলে আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের ক্ষমা করে দেবেন। আপনি নিজেকে কেন দোষারোপ করছেন? আপনি তো তনুর মতো মেয়েকেও জন্ম দিয়েছেন। হ্যাঁ, যে কত লক্ষ্মী বলুন তো। ও যদি একটু তনুর মতন হতো, তাহলে আজ এই দিন দেখতে হতো না। এত ছোট মনের হতো না। আমার ছোট ছেলেটার প্রাণ নিয়ে খেলতো না। ক্ষমা করে দিন দিদি, ক্ষমা করে দিন। তনু, মা তুই? কি হয়েছে? তোমরা অন্য কারোর জন্য ওয়েট করছিলে? আরে আমরা তোর বাবা আর মার জন্য অপেক্ষা করছি। ওরা বীরের বাড়িতে গেছে। জ্যাসমিন আবার কিছু করেছে নাকি? না রে মা, আগে তোর বাবা মা ফিরে আসুক। তাছাড়া জ্যাসমিন তোর কথা শুনবেও না। ও তোকে দেখে আরো রেগে যাবে। আপনারা একদম চিন্তা করবেন না। আপনারা ওর ফাঁদে একদম পা দেবেন না। এই সমস্যার সমাধান নিশ্চয়ই হয়ে যাবে। ও যা খুশি করতে চাক, ওর ইচ্ছে মতো কিচ্ছু হবে না। আরে তার জন্য তো আপনি দায়ী। আপনার ভুলের জন্য এই দিনটা দেখতে হচ্ছে। সেদিন রাতে মেয়েকে নিজের বাড়ি রাখলে আজ এই ঝড় আসতো না। বাবা প্লিজ, বাবা। সেই রাতে আপনি যা গোপন করেছিলেন, এটা তারই ফলাফল। সে ফল তো আমরা ভোগ করছি দাদা। তাহলে আপনি ভুগুন, আমরা কেন ভুগবো? বাবা প্লিজ। বের, ওনাদের বল এখান থেকে চলে যেতে। আমাদের নিজেদের প্রবলেম আমরাই সামলে নেব। আমার ছেলের জন্য আমি ভালো উকিল লাগাবো, ওকে ঠিক বাঁচাবো। বীর আর তনু কি একসাথে মিলে জ্যাসমিন নামের এই ঝড়টাকে থামাতে পারবে? আরে কখন আমি এমনটা ভাবিনি যে কখন আমায় এমন দিন দেখতে হবে। হাসি খুশি স্বভাবের জ্যাসমিন, যে সারা বাড়িটাকে আনন্দ আর মজায় মাতিয়ে রাখতো, সে আজ অন্যের সংসারে আগুন জ্বালাচ্ছে, তাণ্ডব করছে। শুনেছিলাম প্রত্যেকটা মানুষের মধ্যে অশুভ শক্তি থাকে, আজ দেখতেও পেলাম। মা
মনে হচ্ছে মাটিটা দুফাঁক হয়ে যাক, আমি পাতালে প্রবেশ করি। বাবা 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 সামলাও নিজেকে, তুমি নিজের শরীরটা তো দেখতে হবে। তোমার মাথায় চোট লেগেছে। ভাই জল নিয়ে আয় তো, ওষুধটা। তুমি তুমি ঠিক আছো তো বাবা? তাড়াতাড়ি। এই নাও, সাবধানে। মা, আমাদের এখন শক্ত থাকতে হবে। আমার সম্পূর্ণ বিশ্বাস বাবা আর বীর মিলে কোনো না কোনো সলিউশন নিশ্চয়ই বের করবে। হ্যাঁ উকিল বাবু, আপনি আগামীকালের মধ্যে আমায় জানান এই কেসে কি হতে পারে। বাবা, আমার তো এটা ওয়েল সেট প্ল্যান মনে হচ্ছে। এইভাবে অ্যাক্সিডেন্টটা হওয়া, জ্যাসমিনের সেই সময় উপস্থিত থাকা, অমৃতকে বেলে ছাড়ানো, পুরোটাই তো প্ল্যান মনে হচ্ছে। তুই ঠিকই বলেছিস বীর, এসব এত সহজে মিটবে না। এসব ওই বদমাইশ মেয়েটার শয়তানি বুদ্ধি। আমি পুলিশের সাহায্য নেব, কিন্তু ওর সামনে আমি মাথা নিচু করব না। বাবা, তুমি যেটাই করতে চাও আমি তোমার সাথে আছি। আমরা কালকে পুলিশ স্টেশনে গিয়ে পুরো ব্যাপারটা জানবো যে কি হয়েছিল। বাবা বীর, তোমরা সত্যি পুলিশ স্টেশন যেতে চাইছো? আরেকবার ভাব তুই বীর। দিদি, তুমি অমৃতকে একা ফেলে কেন এলে? বীর, অমৃতের কাছে মা আর মাহি আছে, কিন্তু তুই তো জানিস ওর নাম হলো জ্যাসমিন। ও কিন্তু সব প্ল্যান করেই এসেছে। ও নিজে তৈরি হয়ে এসেছে বলেই তো কনফিডেন্টের সঙ্গে হুমকি দিয়ে গেল। নিশ্চয়ই ওর মাথায় ভয়ঙ্কর কিছু একটা চলছে। ও ওদিকে একটা প্ল্যান করেছে আর আমরা এদিকে হাত গুটিয়ে বসে থাকবো? আমার পুরো বিশ্বাস আছে যে পুলিশের সাথে কথা বলে নিশ্চয়ই একটা উপায় বেরোবে। বেচারা অমৃত। বীরেরও অবস্থা নিশ্চয়ই খুব খারাপ। জিজ্ঞেস করি একবার। কি করে জিজ্ঞেস করব? অমৃত কেমন আছে? এক্ষুনি ওষুধ খেয়ে ঘুমিয়েছে, খুব চিন্তায় ছিল। আর তুমি? খুব অস্বস্তিতে আছি, কিছু বুঝতে পারছি না। তোমার সাথে দেখা করতে পারি? আমার একটু ভালো লাগবে। তনু, আমি আর বাবা পুলিশের কাছে যাব বলে ভেবেছি। জানো, ভিতর থেকে একটা ভয় কাজ করছে, যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায়, যদি পুলিশ অমৃতকে। জানো, আমি বাড়িতে সবার সামনে স্ট্রং থাকছি, আমিও ভিতর থেকে খুব ভয়ে রয়েছি। জানো, কিচ্ছু বুঝতে পারছি না, কি করে বাঁচাবো অমৃতকে, কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। তোমায় শক্ত থাকতেই হবে বীর। তুমি বাড়ির বড় ছেলে, সবার আস্থা এখন তোমার উপরেই। আর যদি তুমি ভেঙে পড়ো তাহলে সবাইকে কে সামলাবে? কে দেখবে ওদের? আর পুলিশের কাছে যাওয়া ছাড়া তো আমাদের কাছে কোনো উপায়ও নেই, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট কেস। আর এটা পুলিশ সামলালে তবেই ভালো হবে। আর কত ভয় পাবো জ্যাসমিনকে, কতদিন? ভয়ের কোনো শেষ হয় না বীর। এবার যা করবে আইনই করবে। তনু, আমার এমন একটা ফিল হচ্ছে যে জ্যাসমিন এই পুরো ব্যাপারটা একটা প্ল্যান করে করেছে। মানে তুমি নিজেই দেখো যে জ্যাসমিনের সেই সময় সেখানে থাকা, অমৃতকে সেখান থেকে পালাতে বলা, ওর বেল করা, আর এই সবও একা করতে পারে না। কেউ তো আছে ওর সাথে যে ওর হেল্প করছে। তুমি জানো, আমি যখন জ্যাসমিনকে ছেড়েছিলাম ওর থাকা খাওয়ার পয়সা ছিল না, কি সব বাজে বাজে কাজ করতো। খেলা কি করে পাল্টে দিতে হয় সেটা আমি জানি, আর সেই জন্য আমি খুব ভালো করে জানি যে কখন কোন কাজ কিভাবে করতে হয়। তাই আমার কাছে টাকাও আছে আর লক্ষ্যও আছে। আর আমি একটু অবাক হব না যদি এদের মধ্যে কেউ একজন ওকে হেল্প করে। তুমি আর বাবা পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্তটা একদম ঠিক নিয়েছো, কারণ এটাই একমাত্র উপায় ওকে আর ওর অন্যায়গুলোকে আটকানোর। এই অ্যাক্সিডেন্টটা ভুল করে হয়েছে, তাই আইন ওকে কোনো বড় শাস্তি দেবে না বীর। কিন্তু এইসব হলে
জ্যাসমিনের সাহসটা অন্তত কমবে, ওর অপরাধগুলো তো বন্ধ হবে। থ্যাংক ইউ সো মাচ তনু, আমাকে সাহস দেওয়ার জন্য। আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে এই সমস্যা সমাধান করতে যেন তোমায় আর বাবাকে হেল্প করে, তোমাদের কোনো রাস্তা দেখায়। তোমার বাড়ি যাওয়া উচিত। সবাইকে শক্তি দিও ওপরওয়ালা, আশীর্বাদ করো।